চট্টগ্রাম থেকে উঠে এলো এক ভয়ঙ্কর হুঁশিয়ারি, যদি টালবাহানা করতেই থাকেন চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিব। এই বক্তব্য ঘিরে দেশ জুড়ে তৈরি হয়েছে তীব্র আলোচনা। চলুন এই ভিডিওতে আমরা একটু বিস্তারিত জেনে নেই। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং এখনও যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইনকলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবিতে চট্টগ্রাম নগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি নগরের বিভিন্ন এলাকা ঘুরে কাজীর দেউরি মোড়ে এসে সমাবেশের রূপ নেয়। বিক্ষোভকারীদের হাতে ছিল জাস্টিস ফর হাদি লেখা প্লে কার্ড। স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। সবার মুখে একটাই কথা, তুমি কে আমি কে, হাদি হাদি। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হাদি হত্যার বিচার নিয়ে অন্তর্বর্তী সরকার টালবাহানা করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ইবনে হোসেন জিয়াদ বলেন, বিচার না হলে আরো কঠোর আন্দোলনে নামা হবে। জুলাই ঐক্যর সমন্বয়কারী আবরার হাসান রিয়াদ অভিযোগ করেন, তাড়াহুড়ো করে ভুল তথ্য দিয়ে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মূল আসামিদের গ্রেপ্তার না হলে কর্মসূচি আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন তারা। সবচেয়ে আলোচিত বক্তব্য দেন ইনকলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাফসান রাকিব। তিনি বলেন, যদি টালবাহানা করতেই থাকেন তাহলে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিব। গত 12ই ডিসেম্বর রাজধানীর পল্টনে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। 18ই ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় 17 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলেও বাদী আদালতে নারাজি দাখিল করেছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনি কি মনে করেন, এই বাংলাদেশে শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার কি আদৌ নিশ্চিত হবে, নাকি এমন টালবাহানা করে একজন বিপ্লবী নেতার হত্যাকাণ্ডের সকল কার্যক্রম চাপা পড়ে থাকবে? এ বিষয়ে এবং চট্টগ্রামের হাতি হত্যার আন্দোলন ঘিরে আপনার যদি কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।